আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা মসজিদের একটা ম্যাপ। তো এই ম্যাপটা আসলে দেওয়া হয়েছে যে কোন কোন যে দেশ থেকে আসছে মানুষ, ওই দেশের একটা পিন এখানে দিয়ে চিহ্ন, মানে স্মৃতি হিসেবে রাখা। দেখেন বাংলাদেশ মানচিত্রে এমনিতে ছোট, তো এমনিতে দেখাই যাইতেছে না। এতগুলা পিন মারা হয়েছে দেশের মানচিত্রই দেখাই যাইতেছে না। তো যাই হোক, তো আমরা এখন আসলে ওইখানে ছিলাম যখন এই আসরের নামাজের টাইম হয়েছিল। তো আসর নামাজ পড়া শেষ করার পরে আমরা এখান থেকে বের হয়ে গেছিলাম। আমার সাথে আসলে কেউ ছিল না, সবাই অন্য জায়গার মধ্যে রেস্ট করতেছে, অনেক ক্লান্ত। তো যাই হোক, আমার কাছে কিন্তু মসজিদের যে নকশাগুলো অসাধারণ লাগছে। তো আমার মনে হয় না মালয়েশিয়ার মধ্যে আরেকটা এরকম মসজিদ আছে। তো এটাই সবচেয়ে বেস্ট লাগছে আমার কাছে মসজিদ। তো যারা যারা ঘুরতে চান মালয়েশিয়ার থেকে, প্রত্যেক জায়গা চিনেন, তো আসবেন এখানে, ঘুরে যাবেন, অনেক সুন্দর উপভোগ করতে পারবেন। আর তাছাড়াও চারিদিকে আরেকটা নদী আছে, আর ওই নদীর উপরে একটা ব্রিজ আছে, সেতু আছে। তো ওইটার দিকে অনেক সুন্দর একটা ভিউ পাইবেন। আর মসজিদের বাহিরে পিছনের সাইডে একটা পেয়ে যাবেন সুন্দর একটা নদী। আর নদীর পাশেই পেয়ে যাবেন মালয়েশিয়ার গণভবন পেয়ে যাবেন। তো মালয়েশিয়ার গণভবনটা আমি এখান থেকে দেখানোর চেষ্টা করবো। তো এই হচ্ছে মসজিদের বাহিরের সাইড, আসলে অসাধারণ। আমি যদি এখানে ড্রোন থাকতো তাহলে উপর থেকে জিনিসটা দেখলে আসে না, আরো অসাধারণ দেখা যায়। এই যে দেখেন, এটি হচ্ছে মালয়েশিয়ার যে গণভবনটা, এটি হচ্ছে ওই সাইডে, ওই যে একটু দেখা যাইতেছে গম্বুজ। তো আমার ভাই বাদারে আমি অনেকক্ষণ থেকে খুঁজতেছিলাম, পাইছিলাম না। তো ওরা কোথায়, আমি খুঁজতে খুঁজতে এই জায়গায় এসে দেখি ওরা এখানে রেস্ট করতেছে। ওই যে মসজিদের পিছনের সাইড নিচের দিকে, আর এই নিচের দিকে আছে গাছপালা আছে, অনেক সুন্দর একটা ভিউ পাইবেন নিচের দিকে। নদীর সাইডে সুন্দর একটা বাতাস পাইবেন যারা ঘুরতে আসবেন তাদের জন্য। এই যে দেখেন মসজিদের পিছনের সাইড, ভাই অসাধারণ একটা ভিউ এখানে, পুরাই জোস একটা জায়গা এই জায়গাটা। তো আমি মসজিদের নিচের সাইডে চলে আসছি। তো আমি যাইতেছি ওই নদীটার দিকে। তো এখানে আসলে রৌদ্র তো অনেক, তো এই টাইমে কেউ ঘুরতে আসে না, বিকেল টাইমে হয়তো আসতো মানুষ। তো আমরা যে টাইমে আসছিলাম তখন বেশি একটা মানুষ ছিল না এখানে। অ্যাকচুয়ালি এখানে বিকেল টাইমে কিন্তু হাজার হাজার মানুষ এখানে ভিড় জমা, ভিউটা দেখার জন্য শুধু। অসাধারণ একটা নদী। তো ওইটা ওই সাইডে দেখতে পারতেছেন একটা সেতু আছে। এই সেতুটা বেশি একটা সুন্দর না। মসজিদের আপনার ওই দিকে, আপনার উপরের দিকে ওই দিকে বড় একটা সেতু আছে, ওইটা অনেক অসাধারণ একটা সেতু। তো আমি আপনাদেরকে একটু দেখাই, এই বাগানটা দেখাই। আসলে এটা কিসের বাগান আমি বলতে পারি না, ফল হইতে পারে, জানি না। তো প্রত্যেক জায়গায় যদি যারা যারা ঘুরতে চান, মানুষের সাথে যারা কাজ করেন অ্যান্ড যারা কুয়ালালামপুরে আছেন, তাদের জন্য অনেক সুবিধা। আর যারা জোহর বারোসা আছে তারা একটু সমস্যা, কারণ একদিন দুই দিন চলে যায় এখান থেকে যেতে। তো আমরা জোহরবার থেকে গেছিলাম। তো ইনশাল্লাহ আবার চেষ্টা করব। আপনার মানুষের সাথে একটা চীনাহারি একটা ছুটি আছে, চীনাদের বড়দিন। তো ওই দিনে যদি ঘুরতে পারি তো আসার চেষ্টা করবো। আসলে অসাধারণ ভিউ পাইছিলাম আমি এখানে।